আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু দ্য মল্লিক ইংলিশ একাডেমি। আজকে মূলত আমরা আলোচনা করব সিমিলি নিয়ে। তো আলোচনার শুরুতে একটা বিষয় আমাদেরকে জানা দরকার। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের কম্প্যারিজন করে থাকি বা তুলনা করে থাকি। সিমিলি হচ্ছে এক ধরনের ওয়ে অফ কম্প্যারিজন। তো সিমিলির মাধ্যমে আমরা দুটি ভিন্ন বিষয়কে, দুটি ভিন্ন ব্যক্তি বা বস্তুকে আমরা পাশাপাশি রেখে তুলনা করি। তো প্রথমে আমরা সিমিলির ডেফিনেশনটা জেনে নিব। Simile is a figure of speech that uses like as or as if to compare two essentially different objects, actions, attributes that share some aspects of similarity. এটার অর্থ হচ্ছে আমরা যখন দুটি ভিন্ন বিষয়কে, দুটি ভিন্ন কাজকে যখন আমরা পাশাপাশি রেখে লাইক, অ্যাজ ইফ ব্যবহার করে তুলনা করি, তখন সেটাকে সিমিলি বলা হয়। তো যখন আমরা সিমিলি আলোচনা করতে যাই, তখন একটা বিষয় আমাদের সামনে আসে, সেটা হচ্ছে মেটাফর। তো মেটাফরও আমরা বেসিক্যালি দুটো বিষয়কে কম্পেয়ার করার জন্য ব্যবহার করি। তো এক্ষেত্রে মনে রাখতে হবে, সিমিলি ইজ আ টাইপ অফ ডাইরেক্ট কম্প্যারিজন অ্যান্ড দেয়ার ইজ অ্যাজ লাইক টু এক্সপ্লিসিট আওয়ার কম্প্যারিজন। মানে এটার অর্থ হচ্ছে, আমরা যখন সিমিলির মাধ্যমে তুলনা করি, তখন দুটা বিষয়কে আমরা সরাসরি কম্পেয়ার করি, তুলনা করি। অ্যান্ড এটাকে কিভাবে আমরা এক্সপ্লিসিট করি, অর্থাৎ বোধগম্য করি, সেটা হচ্ছে লাইক বা অ্যাজ এর মাধ্যমে। বাট যখন আমরা মেটাফর ব্যবহার করি, মেটাফরের মাধ্যমে আমরা তুলনা করি, তখন কিন্তু আমরা লাইক, অ্যাজ এই শব্দগুলা ব্যবহার করি না। যেমন আপনি হয়তো কাউকে বললেন যে, "তুমি চাঁদের মতো।" এই শব্দটা বেসিক্যালি এক ধরনের সিমিলি হবে। হ্যাঁ? আ যদি আবার এরকম বলেন যে, "তুমি আমার চাঁদ।" এখানে কিন্তু কম্প্যারিজনটা আ এখানে এক্সপ্লিসিট নেই। এখানে কম্প্যারিজনটা ইমপ্লিসিট রয়েছে। তো দেখুন, in contrast to a metaphor in which a comparison is implied, a simile expresses a comparison directly. অর্থাৎ যেখানে ম্যাটাফর কম্প্যারিজনটা ম্যাটাফরের কম্প্যারিজনটা হিডেন থাকে, সেখানে সিমিলির কম্প্যারিজনটা এক্সপ্লিসিট থাকে। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে সিমিলির ক্ষেত্রে আমরা বেসিক্যালি লাইক বা অ্যাজ ব্যবহার করি। তো লাইক এবং অ্যাজ ব্যবহার করার দরুন আমরা বুঝতে পারি কার সঙ্গে কাকে কম্পেয়ার করা হচ্ছে। চলুন আমরা মার্টিনের একটা ডেফিনিশন দেখে নিব। It explains Martin consists of placing two different things side by side and comparing them with regard to some features common to both. মার্টিন বলতেছে, আমরা যখন দুটা ভিন্ন ভিন্ন জিনিসকে পাশাপাশি বসিয়ে কম্পেয়ার করি এবং তাদের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যেটার মাধ্যমে কম্প্যারিজনটা বোঝা যায়, তাকে বেসিক্যালি সিমিলি বলা হয়। এখন আমরা উদাহরণের সাহায্যে আমরা দেখে নিব সিমিলিটা কিভাবে আমরা বুঝতে পারবো যে একটি সেন্টেন্সে সিমিলি ব্যবহার করা হয়েছে কিনা। হ্যাঁ? তো যেমন দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা উদাহরণ নিয়েছি, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড। এখানে আই একজন ব্যক্তি, ক্লাউড একটি বস্তু। দুটি দুটি বিষয়কে পাশাপাশি বসিয়ে কম্পেয়ার করা হচ্ছে। অ্যান্ড এই কম্পারিজনটা এক্সপ্লিসিট করা হচ্ছে অ্যাজ এর মাধ্যমে। অ্যান্ড এদের মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য আছে লোনলি। অর্থাৎ ফার্স্ট থিং ইজ দ্যাট দ্য কম্পারিজন ইজ মেড এক্সপ্লিসিট, দ্য কম্পারিজন between two different objects. First thing is that the comparison is made between two different things. One is I and the other is cloud. Second thing is that the comparison is made explicit with the help of word as. এখানে কম্পারিজনটা এক্সপ্লিসিট করা হচ্ছে কিসের মাধ্যমে? অ্যাজ ব্যবহার করার মাধ্যমে।
And third fact is that there is a point of comparison, a common feature enabling two dissimilar things to be compared. And the point of comparison is a lonely. অর্থাৎ এখানে দুটা ভিন্ন বিষয়কে কম্পেয়ার করা হচ্ছে, যার মধ্যে একটি কমন বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে লোনলি। অ্যান্ড এই লোনলি থাকার কারণেই আমাদের কম্পারিজনটা আরো বেশি সহজ হয়েছে। আমরা আরো কিছু উদাহরণ দেখে নিব। যেমন এখানে দেখতে পাচ্ছেন, লাইফ ইজ অ্যাজ টিডিয়াস অ্যাজ আ টয়েস টোল্ড টেল। এখানে লাইফকে টেল অথবা গল্পের সঙ্গে তুলনা করা হচ্ছে। অ্যান্ড এদের মধ্যে কমন ফিচার্সটা হচ্ছে, সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে টিডিয়াস। যেমন যেমন ধরুন, একই গল্প যদি বারবার শোনা হয় সেটা আমাদের কাছে বিরক্তিকর মনে হয়। তো ঠিক একইভাবে আমাদের জীবনকে আমাদের কাছে মাঝে মাঝে বিরক্তিকর মনে হয়। চলুন আরো কিছু উদাহরণ দেখে আসা যাক। Their soul was like a star that dwelt apart. এখানে দেখতে পাচ্ছেন যে সোলকে তুলনা করা হচ্ছে স্টার এর সঙ্গে, এবং এই স্টার এবং সোলকে তুলনা করা হচ্ছে লাইক ব্যবহার করে। লাইকের মাধ্যমে কম্প্যারিজনটা আমাদের কাছে স্পষ্ট। ঠিক একইভাবে আমরা আরেকটা উদাহরণ দেখব। হার লক্স ওয়্যার ইয়েলো অ্যাজ গোল্ড। লক্স কে তুলনা করা হচ্ছে গোল্ডের সঙ্গে। অ্যান্ড এখানে এই তুলনাটা এক্সপ্লিসিট করা হচ্ছে অ্যাজ এর মাধ্যমে। অ্যান্ড এই দুটির মধ্যে কমন ফিচার রয়েছে ইয়েলো। হি বিড মি টেক লাভ ইজি as the leaves grow on the tree. এখানে লাভকে তুলনা করা হচ্ছে লিভস এর সঙ্গে। ওকে, এন্ড কম্পারিজনটা এক্সপ্লিসিট করা হচ্ছে কিসের মাধ্যমে? অ্যাজ ব্যবহার করার মাধ্যমে। আই হোপ সবাই আজকের আলোচনা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ আমাদের আলোচনার সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্টস, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।